সাব্বির ভাই কইবেন সেফটি বাস আমি কমিয়েছি সন্তুসা সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর ট্যুরিস্ট প্লেসের মধ্যে সন্তুসা একটা অন্যতম প্লেস। অ্যাকচুয়ালি আপনি যদি সন্তুসা না আসেন তাহলে আপনার সিঙ্গাপুর আসা সম্পূর্ণ হইব না। সন্তুসাতে আবার প্রতিদিন 41,000 মানুষ আসে। তো প্রতিদিন এত মানুষ কেন আসে, কি আছে এই আইল্যান্ডে যে এত মানুষ আসে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্তুসাতে কী কী করার আছে, কী কী খাওয়ার আছে, আর কী কী দেখার আছে। সন্তুসাতে যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম যাওয়া লাগবে ভিভো সিটি, যেটা সিঙ্গাপুরের সবচেয়ে বড় শপিং সেন্টার। ভিভো সিটিতে যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম আসা লাগবে হারবার ফ্রন্ট। হারবার ফ্রন্টে আসবেন পার্পল লাইন অথবা অরেঞ্জ লাইন দিয়া লাস্ট স্টপ। ওখানে আসার পরে ভিভো সিটির 3 তলা থেকে স্কাই ট্রেন ছাড়ে। সো স্কাই ট্রেনে যাইতে হইলে $4 করে লাগে। সো যাওয়ার জন্য $4, অ্যাকচুয়ালি আসার সময় ফ্রি। আর আরেকটা উপায় আছে যেটা যাইতে পারবেন, এখানে পিছন দিয়া এখানে একটা ওয়াক আছে, আপনি দেখতে পাইতেছেন যে মানুষ এদিক দিয়ে হাইটা যাইতেছে। সো এদিক দিয়ে খুবই ঠান্ডা লাগতেছে, এখন মানুষ হাইটা যাইতেছে। বা যদি গরম থাকে এদিক দিয়ে আবার ইনডোর টাইপেরও ওয়াক আছে। সো এদিক দিয়েও আপনি যাইতে পারবেন। সো ওয়াক করে গেলে এটা সম্পূর্ণ ফ্রি, ওখানে কোনো এন্ট্রি ফি অথবা এরকম কিছু নাই। আরেকটা হইতাছে ওই যে আমার পিছনে দেখা যাইতেছে কেবল কার, ওই কেবল কার দিয়েও আপনি যাইতে পারবেন। সো কেবল কারের প্রাইস একটু বেশি হইব, কারণ ওইটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। আপনি অ্যাবাউট 100 মিটারের উপরে যাবেন, আপনি সব পুরো ওভারভিউ দেখবেন, পুরো সিঙ্গাপুর অ্যান্ড সন্তুসার ওভারভিউ। সো ওইটা অ্যাবাউট, আমার ভুল না হইলে অ্যাবাউট $35 কইরা পার প্যাক্স। সো আমরা একটু পরে কেবল কার দিয়ে যাবো, তখন এক্সাক্ট প্রাইস শেয়ার করবো আপনাদের সাথে। আপনি যদি কেবল কার দিয়া সন্তুসাতে যাইতে চান তাহলে হারবার ফ্রন্টের এক্সিট বি দিয়া বাইর হইবেন। বি দিয়া বাইর হওয়ার পরে এদিক দিয়া পিছনে যে অ্যাক্সিলেটরটা আছে, অ্যাক্সিলেটর দিয়ে উপরে উঠবেন। ওখানে হাতের ডাইন দিক দিয়া একটা কেএফসি আর একটা সাবওয়ে আছে, ওটার মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা সোজা যাইলেই আপনি কেবল কারের টিকেটের কাউন্টার পাইবেন। সো আমি এখন এদিক দিয়ে উপরে যাবো আর কি। For the cable car? Are you a local resident? Yeah. Local resident, okay. So right now you will have idea. Yeah. So this is Mount Faber. Yeah. The one is the Islands and Tosa line. Okay. So both line, normal price $35. Okay. Local resident have a discount. You have a DBS card. Yeah. You pay by DBS card, it will be 30% discount. টিকিট কিনা ফেলছি $35 কইরা। সো যারা সিঙ্গাপুরের রেসিডেন্ট তাদের জন্য 30% ডিসকাউন্ট আছে। যদি আপনি আপনার ডিভিএস কার্ড দিয়া পেমেন্ট করেন তাহলে 30% ডিসকাউন্ট। সো আমরা 3 জনের জন্য টিকিট $75 কইরা পুরা এখান থেকে সন্তুসায় যাব। সন্তুসার ভিতরের যেই লাইনগুলো আছে ওখানেও আবার ছোট ছোট এক স্টপ থেকে আরেক স্টপে যাইতে পারবো স্কাই কেবল কার্ড দিয়ে আর কি। সো আমি বলবো যে $75 3 জনের জন্য এতবার কেবল কারে উঠা আমার মনে হয় যে এটা পয়সা উসুলের একটা ডিসিশন ছিল। আর হইতাছে যে সো এই টিকিট দিয়ে আপনি প্রথমে মাউন্ট ফেভারে যেতে পারেন, আর ডাইরেক্ট সন্তুসাতেও যেতে পারেন। আর মাউন্ট ফেভারে যদি যান তাহলে মানে এটা এরকম কিছু না এডিশনাল রাইড, বাট আমরা অলরেডি পে করে ফেলছি এক পেমেন্টে সব কিছু। সো মাউন্ট ফেভারে গেলে এদিকে আর ডাইরেক্ট সন্তুসায় গেলে ওদিকে। সো আমরা যেহেতু কেবল কারের জন্য এত টাকাই দিচ্ছি তাহলে আমরা বেশিক্ষণই যাই না, তাই নাকি? তো আমরা এখন এদিক দিয়ে যাব মাউন্ট ফেভারের উদ্দেশ্যে। সন্তুসাতে আমরা কেবল কার দিয়ে আসছিলাম, বা আপনারা যদি আইসা থাকেন ট্রেন অথবা হাইটা তাহলে রিজর্ট ওয়ার্ল্ড সন্তুসাতে নামবেন। এখানে প্রথম স্টপে হইতাছে যে ইউনিভার্সাল স্টুডিও, তারপরে সি অ্যাকোরিয়াম, তারপরে কাসিনো। এসব যদি আপনি করতে চান তাহলে আপনি প্রথম স্টেশনে নামবেন। আর বাকি কিছু জিনিস আছে যেগুলো পরের স্টেশনে, ওগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি আপনাদের ঘুরে দেখাবো যে এই স্টেশনে এই আশেপাশে আর কি করার আছে। মানে এখন আমরা ওদিকে যাব কাসিনোর দিকে, চলুন।
এখন কাসিনোর সামনে রিসোর্ট ওয়ার্ল্ড সন্তুষ্টা থেকে নাইমে বেসমেন্টে একতলা নিচে বেসমেন্ট 1-এ কাসিনোটা। সো সিঙ্গাপুরে মূলত 2টা কাসিনো আছে, একটা হইতেছে সন্তুষ্টাতে আর একটা হইতেছে মেরিনা বেতে। তো যারা আপনারা কাসিনোতে আসতে চান এখানে আসতে পারবেন। সো অ্যাকচুয়ালি এখানে যারা স্মোকিং করেন তাদের জন্য আলাদা স্মোকিং জোনের সেক্টর আছে, যেখানে আপনি স্মোকিং করতে করতে আপনি কাসিনোতে খেলতে পারবেন, আর নন স্মোকিং জোনও আছে। আর এটা মূলত 24 ঘন্টা। সো এখান থেকে টিকিট কাটা যাইব। সো টিকিট অ্যাকচুয়ালি টিকিট কাটা যাইব বলতে ওই টিকিট কাউন্টার শুধু সিঙ্গাপুরিয়ানদের জন্য, যারা ফরেনার তাদের টিকিট লাগে না, আর যারা সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটে আছে তাদেরও কোনো টিকিট লাগে না। কারণ হইতেছে যে যারা সিঙ্গাপুরিয়ান তাদের $150 করে টিকিট বা এন্ট্রি। সো তারা সিঙ্গাপুরিয়ানদের জন্য টিকিট বা ফরেনার জন্য টিকিট না কেন? কারণ হইতেছে যে সিঙ্গাপুর গভর্নমেন্ট যারা সিঙ্গাপুরিয়ান আছে তাদের বিরত রাখতে চায় এই জুয়া খেলা থেকে, সেজন্য $150 করে টিকিট দিচ্ছে। এটা $100 করে টিকিটটা ছিল, তো এটার তবুও কিছু মানুষ যাওয়ার কারণে এটা আরও $50 বাড়াইছে, $150 করে এন্ট্রি ফি ফর সিঙ্গাপুরিয়ান। বা যারা ফরেনার তারা যে কোনো সময় যায় খেলতে পারবো। মেন কারণ হইতেছে যদি একটা ফরেনার ফকির হয়ে যায় কাসিনো খেলতে খেলতে, এটাতে সিঙ্গাপুরের গভর্নমেন্ট কোনো কিছু আসে যায় না। বাট একটা সিঙ্গাপুরিয়ান যদি ফকির হয়ে যায় এটাতে একটা দেশের ইম্প্যাক্ট করে, যেমন একটা খুন খারামি, তারপরে ছিনতাইকারী, এসব বাড়বো একটা দেশে যদি এসব হয়। তো সেই জন্য তারা এভাবে কন্ট্রোল করে যে এন্ট্রি করতে চাইলে $150 করে দেওয়া লাগবে। তো ইউজুয়ালি যদি আপনি $150 করে দেন তো আপনি অ্যাকচুয়ালি সার্টেন লেভেলে জব টপ করেন। বাট আপনি যদি ধরেন 22-23 বছরের বয়সে তো আপনি $150 দেওয়া খুবই ডিফিকাল্ট। সো সেজন্য $150 টিকিট, যাতে করে সিঙ্গাপুরিয়ানরা কাসিনোতে যায় জুয়া না খেলে। ওয়েদার খুবই খারাপ। এখন আমি আছি ইউনিভার্সাল স্টুডিওর সামনে। সো এন্ট্রেন্স ওখান থেকে, এখানকার টিকিট অ্যাবাউট অ্যাডাল্টসের জন্য $85, বাচ্চাদের জন্য $64 কইরা। সো আপনারা যদি আসেন আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আপনাদের যাওয়ার জন্য, কারণ এখানে অনেক রাইড আছে, বাচ্চাদের জন্য রাইড আছে, বড়দের জন্য রাইড আছে। সো যারা বড় তাদের জন্য আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো মামি, যেটা একটা রোলার কোস্টার রাইড। আপনাদের দেখাবো যে মিশরের যে প্রাচীন সভ্যতা ওইটার ভিতর দিয়ে রোলার কোস্টার রাইড হবো, তখন আপনি বিভিন্ন ধরনের মামি ওগুলা দেখতে পারবেন। আরেকটা হইতেছে যে ট্রান্সফর্মার রাইড। ট্রান্সফর্মারটা আমিও ডেফিনেটলি রেকমেন্ড করবো আপনার সাথে, কারণ হইতেছে ট্রান্সফর্মার আপনি 3D গ্লাস পরে একটা রোলার কোস্টার টাইপের ওইটাতে যাবেন, তো আপনার মনে হইতেছে যে আপনি কোনো একটা ট্রান্সফর্মার মুভিতে আছেন। এখন যাবো সি অ্যাকোয়ারিয়ামের দিকে, ওখানে আপনাদের দেখাবো টিকিটের দাম কত আর বাকি সব। চলুন। আমি আছি এখন সিঙ্গাপুর সি অ্যাকোয়ারিয়ামের সামনে। আমি ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করবো এখানে আসার জন্য, স্পেশালি আপনাদের যদি ছোট বাচ্চা থাকে এখানে আসা ওরা অনেক এনজয় করবো। এখানে আপনি অনেক ধরনের শ্রী প্রাণী দেখতে পারবেন। প্রাণী বলতে মাছ। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি মাছ কি প্রাণী নাকি কি, অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেক ডিবেট চলে। কেউ বলে মাছ অ্যানিম্যাল, কেউ বলে না এটা অ্যানিম্যাল না, এটা তো মাছই। তো যাই হোক, তো এখানে আপনি যদি আসতে চান অ্যাবাউট অ্যাডাল্টদের জন্য $50 করে টিকিট আর বাচ্চাদের জন্য $39 করে টিকিট। তো এখানে আসলে আপনি অ্যাবাউট 1000 প্রজাতির বিভিন্ন মাছ দেখতে পারবেন। ওই 1000 প্রজাতির অ্যাবাউট 1 লাখ ধরনের বিভিন্ন মাছ টাছ আছে এখানে। সো আপনি ডেফিনেটলি হাঙ্গর, তারপরে অন্যান্য মাছ খুবই আপ ক্লোজ দেখতে পারবেন। আর ওখানে মানে আপনি অ্যাজ আ ফ্যামিলি নিয়ে খুবই একটা এনজয়েবল একটা ট্রিপ করতে পারবেন এখানে আসলে। তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এখানে আসার জন্য আপনাদের। প্রথম স্টেশনের এদিকে যা ছিল এতক্ষণ আমি আপনাদের সব টুকটাক ঘুরে দেখাইছি। এখন আমরা যাব দ্বিতীয় স্টেশনের দিকে। দ্বিতীয় স্টেশনে আপনি সেম ট্রেন দিয়েও যাইতে পারেন অথবা এদিক দিয়ে হাইটেও যাইতে পারেন। এটা যদি অন্যান্য দিন হয়তো আমি ডেফিনেটলি হাইটা যাইতাম, বাট এখন বৃষ্টি হইতেছে সেজন্য আমরা ট্রেন দিয়ে যাব। সো ট্রেনের একটা জিনিস হইতেছে যে আপনি যেসব প্রথম পেমেন্ট $4 দিয়ে পেমেন্ট করে ঢুকছেন, তারপরে এর থেকে সব স্টেশনগুলো ফ্রি, আসা যাওয়া ফ্রি। সো আর আপনি যদি ভিভো সিটি থেকে হাইটা সন্তুসায় ঢুকেন তারপরে সব ট্রেন নেন, তার মানে আপনার সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা দেওয়া লাগতেছে না। তো এখন আমরা যাব ট্রেন স্টেশনে থেকে যাব দ্বিতীয় স্টপে আপনাদের সব ঘুরে দেখাবো ওখানে কী কী করার আছে। চলুন। স্টেশনের সামনে
ইম্বিয়া স্টেশন এখানে এসে নামছি। সো এখানে মূলত হইতাছে ম্যাডাম টুসু হইতাছে যেখানে বিভিন্ন সেলিব্রিটিদের মোমবাতির মূর্তি থাকে যেটা, সো ওইটা আছে। তারপরে এখানে আছে অ্যাক্টিভিটি করার জন্য লুজ, আমরা ওইটা আজকে করব, একটু পরে শেয়ার করবো আপনাদের সাথে লুজ কীরকম। সো এখান থেকে বা আরেকটা জিনিস হইতাছে যে এই পাশ দিয়া আমি ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করবো এদিক দিয়ে হাইটা যাওয়ার জন্য। এখানে খুবই সুন্দর সিন, অ্যান্ড অলসো স্পেশালি যদি আপনারা এখানে রাত্র হয়ে যায় ডেফিনেটলি এখানে আসা কিছু ছবি তুলতে পারবেন। রাত্রেবেলা খুবই সুন্দর লাগে এই পাশে। এখন দিয়ে এখানকার যত ধরনের অ্যাট্রাকশন আছে এদিক দিয়ে উপরে এক্সকেলেটর দিয়ে চলুন। এখন আছি ম্যাডাম টুসুর সামনে। সো এখানে হইতাছে মূলত বিভিন্ন সেলিব্রিটিদের মূর্তি থাকে, ওখানে ছবি টবি উঠায় এরকম। আর আরেকটা শো আছে যেখানে আপনি সিঙ্গাপুরের কালচার সম্পর্কে একটা শো, ওটা দেখায় যে মানে সিঙ্গাপুর যে একটা ফিশিং ভিলেজ থেকে তারা কীভাবে একটা মডার্ন সিটি হয়েছে ওসব দেখায়। সো এটা টিকিট অ্যাবাউট $48 কইরা। সো আমি এতটা ইন্টারেস্ট না এখানে যাওয়ার জন্য, আগে পরে গেছি কয়েকবার, লন্ডনে একবার গেছিলাম আর এখানে একবার গেছিলাম। সো আপনার যদি ওই প্রিয় কয়েকটা সেলিব্রিটি থাকে তাহলে ওদের সাথে ছবি দিতে পারবেন, তাছাড়া এরকম ইমপ্রেসিভ কিছু নাই এখানে। সো আপনার যদি ছোটো বাচ্চা থাকলে এখন যদি যেতে চান তাহলে আপনি অ্যাডাল্ট হিসেবে আমার মনে হয় না যে এখানে যাই এতটা ইন্টারেস্টিং কিছু আছে আর কি, বাট এখন বাকিটা আপনার ইচ্ছা। আর পুরা সন্ধ্যের সাথে আমার সবচেয়ে প্রিয় রাইড যেটা ওখানে আসছি, দ্য লুজ, স্কাই লুজ, ওখানে আসছি। মাত্র টিকিট কাটলাম অ্যাবাউট $38 করে টিকিট, 2টা রাইড। তারপরে ওখানে আরও দাম আছে, 3 রাইড $41, এরকম অনেক ধরনের আছে, আনলিমিটেডও আছে। সো আমরা 2 রাইডের জন্য নিছি $38 দিয়া। এখন আপনি যদি এক রাইডের জন্য নিতে চান ওইটা হইব না, মিনিমাম 2 রাইড। সো অ্যাকচুয়ালি আমরা এটা এতই পপুলার যে এখন বাজে 2:30, আমরা 3টা বাজে যা ঢুকতে পারবো। 3টা বাজে ঢুকার পরে আরও 1 ঘন্টা কিউ। সো এখন থেকে 1.5 ঘন্টা পরে যায় আমরা ওই রাইডটা নিতে পারবো। মানে তাতেই বুঝতে পারতেছেন যে এটা আসলে পপুলার। সো একটু পরে এখন আমরা যাবো, কিছু চা খাবো, তারপরে 3টা বাজে আবার এখানে ব্যাক করবো, আপনাদের সাথে শেয়ার করবো রাইডের এক্সপিরিয়েন্স। তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়ার মধ্যে আমরা কিনেছি এখানে নাজমুল আর সাব্বিরে নিচ্ছে চিকেন রাইস। চিকেন রাইস সিঙ্গাপুরে একটা প্রধান খাবার, এটা চাইনিজ খাবারের মধ্যে বাট হালাল। আর এখানে নিছি যে নাসিলামা, এটা একটা মালেদের প্রধান খাবার, এটাও সিঙ্গাপুরের প্রধান খাবার। আর একটা জিনিস নিয়েছি যেটা হইতাছে এটা বলে মান্ত। আর সিঙ্গাপুরে যদি এসে থাকেন সবচেয়ে জনপ্রিয় খাবার হইতেছে সিঙ্গাপুরে, মানে ওটা অনেক দাম, ওটা হইতেছে চিলি ক্র্যাব। সো এখানে তো চিলি ক্র্যাব নাই, কিন্তু চিলি ক্র্যাবের যে জোল, ওই জোল আর এই বান, এটা কম্বিনেশন সবচেয়ে বেস্ট। সো অনেক সময় চিলি ক্র্যাব খাইতে গেলে আমরা কি করি, চিলি ক্র্যাবের সাথে এরকম 20টার মতো অর্ডার দেই, এরকম ডিপ করে শুধু খাইতে থাকি, খুবই মজা। নেক্সট টাইমে যদি আসেন সিঙ্গাপুরে ডেফিনেটলি ট্রাই করবেন চিলি ক্র্যাব আর মান্ত। মান্ত হইতেছে সেম একটা বান, এটা ডিপ ফ্রাইড বান এই। সো ট্রাই করবেন, খুবই মজা। নাজমুলে নাজমুল নাকি? আরে
ওকে, মাত্র ওই ব্যারিং গাড়ি চালাইয়া শেষ করছি। ওদের এক্সপিরিয়েন্স দেখেন, ওদের চেহারা দেখে বুঝে যেতেছে ওরা খুবই এনজয় করছে। রাস্তাটা খুব ছোট ছিল। মানে অ্যাকচুয়ালি রাস্তা খুবই ছোট, কিন্তু মানে খুবই মজার ছিল। আমি তো মনে হয় যে একদম মানে ব্যারিং গাড়ি চালাইছি নাকি দুম্বা চালে চালাইছি কি জানি। হইলো যে সাব্বির ভাই ব্যারিং দেশে বসে অনেক ব্যারিং গাড়ি চালাইছে, এই যে এসে কয় ডানে না ভাই। হ্যাঁ, না ভাই রাস্তা দুইটা জিগা মুলা। তো রাস্তা দুইটা তুই আপনার নিজের মতো চালান যদি বাই দ্য ওয়ে ওখানে এরকম আছে, ডিফারেন্ট লুপ আছে। তো এই লুপ অনুযায়ী আপনি যাইতে পারেন, কোন লুপ নেবেন। কিছু কিছু লুপ আছে স্টিপ, কিছু কিছু লুপ আছে সমতল টাইপের। তো আপনি যদি একটু ট্রেলিং চাইতে চান তাহলে ওখানে লুপ দেখবেন যেগুলো সাব ব্যান্ড, ওখানটা গেলে আপনি কর্নারিং করতে পারবেন। কর্নারিং করতে খুবই মজা। বাট আরেকটা মজার জিনিস হয়েছে, তো আমরা যেটা পেমেন্ট করছি ওটার জন্য অ্যাকচুয়ালি ওই যে দেখা যাইতেছে যেই দেখা যাইতেছে না উপরে। এখন আমরা উপরে আবার এটাতে যাব, আরেকবার নিচে নামবে, আবার আসবে আরেকবারের জন্য। সাব্বির ভাই কইবেন সেফটি বাস, আমি কমিয়ে স্যার। এ মাইয়া দিতা খাবে রেকর্ড হয়েছে তো, বাইরে দাম পাড়ে দিব মায়ের দিকে তাকাইতে। কই ওই দাও দাও স্যার স্যার উড়ে চুপচাপ ছিসকে বলে যাবে। আমরা এখন পুরা 80 মিটার উপরে আছি, পিছনে পুরা সমুদ্র দেখা যাইতেছে। সো এখন আমরা আবার উপরে যাব, উপরে যাইয়া ওই লুজ নিয়ে আবার নিচে নামবো, আবার উপরে যাব। আমরা টিকিট কিনছি 2 রাইডের জন্য। সো সাব্বির, আমি ভাবছিলাম 1 রাইড করে আমরা পরের ইয়াতে যাব না, সাব্বিরে বলে না আরেকটা করা লাগবো। এখানে একটু ভয় ভয় লাগতেছে, বাট যারা স্কেয়ার্ড অফ হাইট, যাদের উচ্চতা নিয়ে ফোবিয়া আছে, আমি ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করবো আপনারা যে সময় উঠবেন একদম ডাইরেক্ট সামনে তাকিয়ে থাকবেন, তাহলে করে ভয় কম পাইবেন। অ্যাকচুয়ালি এতক্ষণ আমি ভয়টাই কিছু পাই নাই, কারণ আমি ভিডিও করতেছিলাম। বা যে সময় অ্যাকচুয়ালি আমি বলতেছিলাম যারা উচ্চতাকে ভয় পান তারা, তখনই আমি হঠাৎ আমার মাথায় ঢুকছে জিনিসটা, আমি নিচে তাকিয়েছি, তখনই আমার হাত কাঁপা শুরু করছিল। যাই হোক, এখন আবার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছি, তো অতটা ইয়া নাই। সো আপনি যদি আই লেভেলে দূরে তাকিয়ে থাকেন তো আপনি এরকম ভয়টই পাইবেন না। এই যে একটা আইল্যান্ড, এখানে যদি আপনি না আসেন আপনার পুরো সিঙ্গাপুর ঘুরাই বৃথা। এটা হইতাছে সন্তোসা আইল্যান্ড। সন্তোসা মানে হইতাছে মালয় ভাষায় পিস। আপনি যদি এখানে আসেন আসলেই শান্তি খুঁজে পাইবেন। এখন আমি আসছি, আজকে আমার সাথে আছে নাজমুল আর সাব্বির, ওরা আমার সিঙ্গাপুরের বন্ধু। তো এখানে আসছে একসাথে ঘোরার জন্য। এখন বিচ স্টেশনের সামনে আছি, এটাই 3 নম্বর স্টপ আর এটাই লাস্ট স্টপ। এখানে সামনে বিচ, আর এখানে মূলত বিচ, আর এদিক দিয়ে হইতাছে যে আই স্কাই ডাইভিং। সো যেটা হইতাছে ইনডোর স্কাই ডাইভিং টাইপের। সো ওখানে আপনি ট্রাই করতে পারেন, বাট আমার মনে হয় না যে আই স্কাই ডাইভিং করে কোনো মজা আছে। আপনি অ্যাকচুয়ালি স্কাই ডাইভিং থাইল্যান্ডেও করতে পারেন। আচ্ছা, যাই হোক, সো প্রথম স্টেশন ছিল রিসোর্ট ওয়ার্ল্ড, যেখানে আমরা দেখছি ইউনিভার্সাল স্টুডিও। তারপরে এটা ছিল ইম্বিয়া।
ওখানে ছিল ম্যাডাম টুসুস অ্যান্ড দ্য লুজ, যেটা আমরা করছিলাম তখন। তো অ্যাকচুয়ালি আমরা নিচে লুজ দিয়ে আসছি আর উপরে আর ফিরা যায় নাই। সো সেটা হইতেছে একটা স্টপ আমরা নিচে নামছি। আর এই এখন হইতেছে স্কাই ডাইভিং। আর এখানে আমরা ওদিকে বিচের দিকে যাব। অ্যাকচুয়ালি বিচে এ পাশ দা হাইটেও যাওয়া যায়। আর এদিক দিয়ে যদি আপনি যে এলআরটি স্টেশনটা এটা নিচে দিয়ে যদি ওই পাশে যান, ওখান থেকে ট্রান্সপোর্ট টাইপের আছে যেখানে আপনাকে বিচ পর্যন্ত নিয়ে যাবে, বাট অ্যানাদার 2-3টা স্টপের মতো আছে। সো এখন আপনার ইচ্ছা, আপনি যদি হাইটেও যেতে পারেন বিচের পাশ দিয়ে, অথবা আপনি যদি টায়ার্ড অথবা রোদ হয় তো আপনি এদিক দিয়ে এই ট্রান্সপোর্টও নিতে পারেন। এগুলো সব ফ্রি এখানকার। ওই পাশে সন্তুষায় স্কাই ট্রেন দিয়ে আসা যাওয়া করা যায়, কিন্তু এই পাশে বিচের পাশে আসা যাওয়া করা যায় না। এখানে বিচের পাশে অ্যাকচুয়ালি শাটার আছে। আর এটা এখানে ম্যাপ দেখে যাইতে পারবেন কোথায় যাবেন। এখন আমরা যাব পারওয়ান বিচে। ট্রাম শাটার আসছে, এখন শাটার দেওয়া যাবো। Alight here for the southernmost point of continental Asia and side entrance to Capella, Singapore. আমার পিছনে এদিকটা যে ঝুলন্ত ব্রিজটা দেখা যাইতেছে, আর ওখানে যে দুইটা টঙের মতো, এখানে ওই জায়গা যেখানে ক্রিস্তবি শ্যুট হয়েছিল। তো এখানে কীভাবে আসবেন, ওই যে তখন বিচ স্টেশনটা ছিল তখন থেকে ট্রেন থেকে নাইমা আপনি 20 শাটা বাস দিয়া পালোয়ান বিচে আসা নামবেন। ওখান থেকে 2 স্টপ পালোয়ান বিচে আসা, এখানে নামার পরেই এদিক দিয়ে ঝুলন্ত ব্রিজ দেওয়া ওখানে যাইতে পারবেন। আর আপনারা যদি চান এখানে এসে আপনারা গোসল করতে পারবেন। আর ওখানে পিছিয়ে দেখেন বিচ ভলিবল খেলতেছে, ওখানে আপনারা বিচ ভলিবলও খেলতে পারবেন। ওখানে কোর্ট, ওইটা ওখানেই থাকে। আপনি শুধু বল নিয়ে আসা এখানে খেলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে আসা কট বুক দেওয়া বিল, আগে আসা ওখানে জিনিসটাতে চপ করা লাগবো, যাতে করে কেউ না ইয়া করে। অথবা ওরা যদি খেলতে থাকে, ওদের যে যদি আপনি বলেন যে আমরা কি জয়েন করতে পারি, ওরা যদি ভদ্র অথবা ফ্রেন্ডলি হয়ে থাকে ডেফিনেটলি আপনারা জয়েন করতে দিব, যেটা আমার বিশ্বাস আর কি। বাট ইউজুয়ালি দেয়, সমস্যা হয় না। বাট এখন ওদের সাথে জয়েন করে যদি আপনি যদি খুবই খারাপ খেললেন তো এটা হবে না। সো আপনি যদি মনে করেন আপনি আসলে টুকটাক ভালো পারেন, খেলতে পারেন, তখন আপনি যাই ওদের সাথে জয়েন করতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। এখন ব্রিজটার উপরে দিয়া ওই যে দুইটা টং দেখাইছিলাম না, ওই টঙ্গের উপরে যাইতেছি। খুবই শেকি, যে ঝুলন্ত ব্রিজ যাকে বলে না, এটা আসলেই ওই ঝুলন্ত ব্রিজ, পুরা রোলার কোস্টার রাইডের মতো। মাত্র এই ব্রিজ দেওয়া ওই পাশ থেকে এই পাশে এসে ক্রস করছি। এখন এসে আমরা বামে যাব। আগে বামে ওদিকে একটা বাঁকা নারিকেল গাছ আছে, যেখানে আপনি খুবই সুন্দর ছবি দিতে পারবেন। এদিকে বাঁকা নারিকেল গাছ, ওখানে যাই আমরা ছবি উঠাবো। তারপরে ওখান থেকে আমরা এই পাশে আবার ব্যাক করব এখানে, তারপরে ওই উপরে উঠবো ইয়ার দিকে, ওই যেটা টং বলছিলাম যেখানে, ওখানে উঠবো। আপনাদেরকে আমি যে নারকেল গাছের কথা বলছিলাম, যে একটা খুবই সুন্দর নারকেল গাছ ঝুলন্ত, যেখানে আপনি সুন্দর ছবি তুলতে পারবেন, এই সেই নারকেল গাছটা। এটা ঝুলন্ত, এটা অ্যাকচুয়ালি আরো উপরে ছিল, সময়ের পাশাপাশি এটা অ্যাকচুয়ালি নিচে নেমে গেছে। যাই হোক, এখানে এসে অ্যাকচুয়ালি আপনারা ছবি তুলতে পারবেন, বাট খুবই কেয়ারফুল। অ্যাকচুয়ালি খুবই ঝুলন্ত, আর কিছু হইলে আপনি পুরেও যেতে পারেন ওখানে। বা এখানে অনেক মানুষ দেখতে পাইতেছেন বীজ জমাইছে, ওখানে এখানে কি করতেছে, ওখানে গাছে উঠা ছবি তোলার জন্য। বামে আরো অ্যাকচুয়ালি খুবই পরিবেশটা খুবই ঠান্ডা, কোনো হইচই নাই। এখানে আপনি আসলে অ্যাকচুয়ালি পিকনিক টাইপের করতে পারবেন, এখানে অনেকেই পিকনিক টাইপের করতেছে। সো ডেফিনেটলি সাজেস্ট করবো যে যাতে করে ওই ঝুলন্ত ব্রিজটা ক্রস করে আসা বামে আসা, আরও ভিতরের দিকে যায় আপনি নিরিবিলি বসে একটু রিল্যাক্স করতে পারবেন ওখানে। আর এখানে তো সাগর আছে, সাগরের দিকে তাকে বসে বসে জাহাজ গণবেন। তখন নারিকেল গাছ দেখাইতে আপনাদের ওই আইল্যান্ডে নিয়ে গেছিলাম, ওই ঝুলন্ত ব্রিজ ক্রস করে। ওই আইল্যান্ডটা খুবই সুন্দর, খুবই ছোট একটা আইল্যান্ড। সো আইল্যান্ডের ওখানে যেয়ে আপনি বাম দিকে নারিকেল গাছটা, ওখানে যেয়ে কিছু টাইম স্পেন্ড করতে পারবেন, খুবই নিরিবিলি, কোনো হইচই নাই। তারপর ওই যে বললাম না দিদার টঙের মতো, ওইটার উপরে যায় আপনি ভিউ দেখতে পারবেন। কিন্তু আমরা ওই উপরে যাইতে পারি নাই, কারণ আজকে কোনো একটা ইভেন্ট আছে ওখানে। ওই ইভেন্টের কারণে ওই আইল্যান্ডটা 5টা বাজে বন্ধ হয়ে যাইবো আর কি। সেজন্য আমাদের সবাইকে ওখান থেকে চেস আউট করে দিছে। তো এখন আমরা দেখি এদিকে আশেপাশে যাবো আর কি।
সো অন্যান্য সময় এটা খোলা থাকে, শুধু আজকের জন্যই 5টা বাজে বন্ধ আর কি। আপনি যদি চান এখানে আপনি বাঞ্জি জাম্পিংও করতে পারেন, এখানে উপর থেকে লাফ দিবেন। সো বাঞ্জি জাম্পিং এর জন্য $100 একটু আগে একজন দিছে এখানে জাম্প। সো যখন আপনি লাফ দিবেন আপনাকে 5 মিনিট সময় দিব জাম্প করার জন্য। উইদিন 5 মিনিটের মধ্যে যদি আপনি জাম্প করতে না পারেন তাহলে টাকা মায়ের আপনাকে আর জাম্প করতে দিব না। কারণ হইতাছে যে উইদিন 5 মিনিটের মধ্যে যদি আপনি জাম্প না করেন আপনার অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক হইতে পারে 5 মিনিটের পরে যদি আপনি লাফ দেন। সো সেই জন্য 5 মিনিট একটা সময়, গোল্ডেন পিরিয়ড, ওই সময়ের মধ্যে যদি আপনি দিতে পারেন তাহলেই দিতে পারবেন, নাহলে হইব না। মেবি নেক্সট টাইম এসে আবার ট্রাই করবেন। বাট আমার ওরকম সাহস না এরকম উপর থেকে লাফ দেওয়ার। আমি অ্যাকচুয়ালি আমার নিজেরই ফোবিয়া আছে, উচ্চতারে আমি ভয় পাই। ভয় আমি কম ভাই, এইটা দেখেন ভাই। ওই যে আরেকজনে দিছে, এটা দিছে গ্রুপ বাঞ্জি। সো আপনারা যদি একা বাঞ্জি জাম্প দিতে ভয় পান, আপনার মতো পাগল আরো 2-1টা খুঁজবেন, 2-1টা পাগল খুঁজা একসাথে লাফ দিবেন, তো ভয় কম পাইবেন আর কি। কারে কারে ওই যে মহিলা লাভ দিচ্ছে, ওনাকে যদি দেখাইতে পারতাম আপনাদের সাথে শেয়ার করতাম। ওনার হাত বুকের উপরে এখনো দুপ করতেছে, খুবই এভাবে এভাবে আস্তে আস্তে এভাবে করে হাইটে আসতেছে। মানে মানে ওনার চেহারা দেখলে বোঝা যাইতেছে যে উনি মরণ দেখে আইছে, মনে হয় আজরাইল দেখছিল এরকম অবস্থায়। কি কস রোলার কোস্টার গেছে। মানে লাভ দেওয়ার পরে about 30 সেকেন্ডের মতো ঝুলতেছিল আর চিকার পাতেছিল। এই যে ওই দেখেন গ্রুপ বাঞ্জিতে যারা, তারা মজা করতেছে অ্যাকচুয়ালি। ভিডিও আর না সব ইয়াতে ভিডিও আছে, আপনি খেয়াল করেন ভিডিও করতেছে। এখন ওদিকে আরেকজন লাভ দিতেছে, সাব্বিরে বলতেছে এটা বেশিক্ষণ লাগবো না, দুম করে লাভ দিয়ে ফেলবো, কারণ আরে লাভ দিয়ে লাইছে। মানে এডিরে বলে সাহস। এই জি দিব বলে দিয়া ফেলছে। আরেকটা মজার বিষয় হইতাছে এই জিনিসটা, যে সুম লাভ দেয়, মানে শুধু একবারের জন্য না, একবারে তো লাভ দিয়া ফেলছে ঠিক আছে, এরপরে এটা ঝুলতে থাকে ইন্দুরের মতো, এভাবে ঝুলতে থাকে। পেন্ডুলিয়াম যেভাবে ঝুলে না গড়ির ভিতরে, এভাবে লেফট রাইট বাবা জাকি মারে। মানে খুবই সাহস লাগবো। আমরা বাংলাদেশে সচরাচর একটা কথা শুনে থাকি যে সিঙ্গাপুর খুবই ছোট একটা দেশ, একদিনে ঘুরা সব শেষ করে ফেলবো, এরকম কথা আমরা অনেকেই শুনে থাকি। অ্যাকচুয়ালি তাদের খুবই ভুল ধারণা। মাত্র একটা আইল্যান্ডে গেলাম, বেশি বড় না, এখান থেকে পুরো আইল্যান্ডটা দেখা যাইতেছে, ডাইনে বামে পুরো আইল্যান্ডটা দেখা যাইতেছে আমার সামনে। কিন্তু এই আইল্যান্ডটা আমরা একদিনে দেখে আজকে শেষ করতে পারিনি, অনেক কিছু দেখার বাকি আছে। সো যে আইল্যান্ড সন্তুসা, এখানে আপনারা আসবেন, আসলে অ্যাটলিস্ট 3 দিন লাগবে আপনাদের এখানে টাইম স্পেন্ড করার জন্য। এখানে অনেক কিছু আছে, ম্যাডাম টুসুস আছে, ইউনিভার্সাল স্টুডিও, ওটা তো ডেফিনেটলি আপনার একদিন লাগবো। তারপরে আজকে আমরা যেটা করছি লুজ আছে, কেবল কার আছে, তারপরে আপনার 4D মুভি এক্সপিরিয়েন্স আছে, বাঞ্জি জাম্পিং আছে, এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেটা আপনি করতে পারবেন। বিচ আছে, ওখানে আপনি পিকনিক করতে পারবেন, তারপরে খাওয়া দাওয়া সব কিছু আছে। এখানে কাসিনো আছে, কাসিনো করতে পারবেন, কাসিনোতে আপনারা খেলতে পারবেন। তারপরে অনেক কিছু, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে এখানে, বড় থেকে শুরু করে ছোট থেকে শুরু করে বুড়া সবাইদের জন্য এখানে অ্যাক্টিভিটিস আছে আর কি। সো ডেফিনেটলি 3 দিন লাগবে সিঙ্গাপুরের সন্তুসা দেখার জন্য, পুরা সিঙ্গাপুর তো বাদই।
অ্যাকচুয়ালি কেবল কার দিয়ে আমি যাওয়ার জন্য আপনাদের রেকমেন্ড করব কেন, আপনি যখন কেবল কারে যাবেন, ওই যে আমার পাশে দেখা যেতেছে না, ওইটা কেবল কারের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, অ্যাবাউট 100 মিটার উপরে। অ্যারাউন্ড ওখানে যখন থাকবেন তখন আপনি পুরো সন্তোষার আপনি ইউনিভার্সাল স্টুডিওটা দেখতে পারবেন। তারপরে এখানে আমরা পুরো একটা সাগর বলতেই চলে, এটা অ্যাকচুয়ালি সাগরই, কিন্তু কোনো ডিউটিও নাই, কারণ এটা মানে একটু ভিতরের দিকে আর কি, সেজন্য কোনো ডিউটিও নাই। সো এখন আমরা এখানে আসি, আপনি ভিউ দেখতে পারেন ওদিকে সানসেট, সানসেটের হালকা ভিউ দেখা যাইতাছে। আর এখানে পুরা পোর্ট টাইপের দেখা যাইতাছে ওই যে পিছনে। আপনার খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স হইব, মানে আপনি পুরো সন্তোষা আইল্যান্ডটা পুরো উপর থেকে দেখতে পাইবেন। সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো কেবল কার দিয়ে আসার জন্য। মাত্র ভিভো সিটিতে আসা পৌঁছা গেছি। সো ভিডিও এখানেই শেষ করব, কিন্তু শেষ করার আগে নাজমুল, আজকে দিন কেমন ছিল? আজকের দিনটা খুবই ভালো ছিল, আমরা সবাই মিলাই ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম, এনজয় করলাম। যদি আপনাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগে তাহলে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।